একদম বিয়েবাড়ির স্টাইলে খাসির মাংসের রেজালা রান্না করে দেখাচ্ছি। যারা পাকা রাঁধুনি রয়েছেন তারা রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন, আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। প্রথমে মাংসটাকে মেখে নিব। লবণ, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। আমি সব কিছু লিখে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয় রেসিপিটি বোঝার জন্য। এখন একটা স্পেশাল গুঁড়ো মশলা বানিয়ে নিব। শাহি জিরা নিয়ে নিয়েছি, সাদা গোলমরিচ আর সাধারণ যেই জিরা ব্যবহার করি আমরা সেটা নিয়ে নিয়েছি, সাদা এলাচ কয়েকটা নিয়ে নিচ্ছি, এগুলো বেটে নিব। এখন আলাদা একটা পাত্রে গরুর দুধ নিয়েছি, বেরেস্তা বাটা দিয়েছি, বাদাম বাটা দিয়েছি, কিছুটা ঘি দিয়ে এখন মূল রান্নায় চলে যাব। যেই তেলে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই একই তেলে একটা কালো এলাচ, দারুচিনি, তেজপাতা, কয়েকটা কাবাব চিলি, কাঁচামরিচ এবং কিছুটা পেঁয়াজ দিয়ে ভেজে নিব। পেঁয়াজের কালারটা কিছুটা পরিবর্তন হলে মেখে রাখা মাংস দিয়ে ধীরে ধীরে রান্না করে নিব। এই সময় যেন আগুনের তাপমাত্রা লো এবং হাইয়ের মাঝামাঝি রাখে। মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য একটা টমেটো দিয়েছি। বেটে রাখা মশলাগুলো দিয়ে কিছুটা রান্না করে নিব। পর্যায়ে এসে হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনারা কেউ ট্রাই করে উপকৃত হন তাহলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন। দুধ দিয়ে মাংসটা 2বার কষিয়ে নিয়েছি।